সপ্তম শ্রেণীর ইংরেজি 5th লেসন আমরা পড়াচ্ছিলাম। বিগত ক্লাসেই আমি বলেছিলাম যে এই 5th লেসনের ইউনিট 2 এর অংশে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো শেষ করে ফেলব, কিন্তু আমরা অ্যাক্টিভিটিস 5 থেকে 10 পর্যন্ত শেষ করেছিলাম। 11 to 16 এই অংশ শেষ করতে পারিনি। তো 11 এবং 12 এই দুটো অ্যাক্টিভিটি শেষ করতে পারলেই বাকিগুলো পারি আর না পারি আমরা 5th লেসনের পড়াটা শেষ করব, কারণ 11 এবং 12 এই অ্যাক্টিভিটিস দুটোর সঙ্গে গ্রামারের দুটো বিষয়ের খুব যোগ আছে। আর বাকিগুলো তোমরা বরং সরাসরি ক্লাসে করলেই বেশি ভালো হয়। সেটা একটা নতুন ধরনের বিষয়, সামারি লেখা। তো সামারি লেখা ব্যাপারটা এভাবে ক্লাস করা অপেক্ষা তোমাদের দিয়ে সরাসরি করানো বা শেখানো বেশি জরুরি। তো আমরা দেখি মূলত 11-12 এই দুটো শেষ করতে পারি কিনা গ্রামারের অংশে যেটা রয়েছে। তো আগের ক্লাসেই আমি বলেছিলাম প্রেফিক্স অর সাফিক্স। এখানে দেখো অ্যাক্টিভিটি 11-এ জাস্ট ইনস্ট্রাকশন রয়েছে, use the prefix or suffix within bracket in, in, im, al. এবার বলছে যে to from new words, to form a new words, অর্থাৎ এই শব্দগুলির সঙ্গে এইগুলো যুক্ত করে নতুন শব্দ গঠন করা। তো আমরা শব্দ গঠন করার আগে বিষয়টা একটু জেনে নিই। প্রেফিক্স অ্যান্ড সাফিক্স বলা হচ্ছে সাধারণত যে শব্দকে ভেঙে ছোট করা যায় না তাকে আমরা প্রাইমারি ওয়ার্ড বলি। ওয়ার্ড দ্যাট cannot be broken up or reduced, broken up ভাঙা যায় না, or reduced ভাগ করা যায় না, to a simpler form is called a primary word, তাকে আমরা বলি প্রাথমিক শব্দ। এবার বলছে কোন শব্দের সঙ্গে, অবশ্যই ইংরেজি শব্দ বুঝবে, কোন শব্দের সঙ্গে পার্টিসিপল যোগ করে কিন্তু অন্য শব্দ তৈরি করা যায়। বাট সাম ওয়ার্ডস ক্যান বি মেড, কিন্তু কিছু শব্দ তৈরি করা যায় বাই অ্যাডিং পার্টিসিপল উইথ আদার ওয়ার্ডস, যাকে আমরা কি বলি ডেরিভেটিভস। টার্মটা নতুন, ডেরিভেটিভস, অর্থাৎ মূল শব্দের সঙ্গে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা। তো এবার আমরা এই ডেরিভেটিভস আবার দু ধরনের, বলছে প্রাইমারি ডেরিভেটিভস। প্রাইমারি ডেরিভেটিভ গুলি মূল শব্দের ভিতরে কিছু পরিবর্তন করে গঠন করা হয়, অর্থাৎ প্রাইমারি ডেরিভেটিভস প্রাথমিকভাবে শব্দের ভেতরে কিছু পরিবর্তন করা হয়। যেমন ধরো ফুট আমরা পরিবর্তন করে ফিট বলি, ম্যান মেন বলি, এগুলো হচ্ছে প্রাইমারি ডেরিভেটিভস। সেকেন্ডারি ডেরিভেটিভস বলছে সেকেন্ডারি ডেরিভেটিভস এগুলো কি হয়, মূল শব্দের শুরুতে কিংবা শেষে বসে, মূল শব্দের শুরুতে কিংবা শেষে বসে, তাকে আমরা বলি সেকেন্ডারি ডেরিভেটিভস। যেমন ধরো আমরা একটা শব্দ বলি চাইল্ড, আমরা এই শব্দটাকে অনেক সময় চাইল্ড
এর সঙ্গে হুড যোগ করে চাইল্ডহুড বলি। তারপরে ধরো লার্জ, এই শব্দটার আগে আমরা ইএন যোগ করি, করে এনলার্জ এই কথাটা ব্যবহার করি। এখন বলছে আমরা এই যে এলিমেন্টগুলো যোগ করছি, অর্থাৎ যেমন লার্জের ক্ষেত্রে লার্জের মূল শব্দ এর আগে ইএন ব্যবহার করছি, চাইল্ড মূল শব্দ তারপরে হুড ব্যবহার করছি করে চাইল্ডহুড, এবং লার্জের ক্ষেত্রে এনলার্জ, এরকম নতুন শব্দ করলাম। তো বলা হচ্ছে ওই যে জিনিসগুলো, অর্থাৎ আমরা সহজ করে বুঝি ইংরেজি যে লেটারগুলো মূল ইংরেজি শব্দের আগে কিংবা পরে বসাচ্ছি, কিন্তু সেগুলো কিন্তু কোনো শব্দ নয়, কেন শুধু ইএন কিংবা এইচডব্লিউডি হুড এগুলোর কিন্তু কোনো মানে হচ্ছে না। এই এলিমেন্টগুলি আসলে মূল কোনো ইংরেজি শব্দের সঙ্গে যুক্ত হতে হবে, যুক্ত হলে এরা মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এই যেগুলো যুক্ত করা হচ্ছে শব্দের শেষে হোক আর পরে হোক, যে এলিমেন্ট বা যে বিষয়গুলো, সেগুলোকে একটা বলি অ্যাফিক্স। তাহলে আমাদের কিন্তু মূল উদ্দেশ্য পড়া সাফিক্স, প্রেফিক্স এগুলো। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের বলতে হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স কি না, মূল একটা শব্দ, সেই শব্দের আগে কিংবা পরে ইংরেজি একটা বা দুটো অক্ষর যুক্ত হয়। এই যুক্ত হচ্ছে যেগুলো, সেগুলোর কিন্তু নিজস্ব কোনো মানে নেই, কিন্তু মূল শব্দের সঙ্গে যুক্ত হওয়ার পরে মূল শব্দটার মানে পরিবর্তন করতে পারে বা শেষ করতে পাল্টে দিতে পারে, সেইগুলোকে আমরা বলছি অ্যাফিক্স। এবার এই যে অ্যাফিক্সগুলো মূল ইংরেজি শব্দের পূর্বে বসে তাকে বলি প্রেফিক্স, আর যেগুলো মূল ইংরেজি শব্দের পরে বসে তাকে বলে সাফিক্স। তো এইবার আমরা তোমাদের এখানে দেওয়া না শব্দগুলো দেখব। যেমন ধরো ডিফারেন্ট, ডিফারেন্ট মিন্স আলাদা। এবার দেখো আমাদের ইনস্ট্রাকশনে বলা হয়েছিল, আবার একবার বইটা দেখো, অ্যাক্টিভিটি 11 এর ইনস্ট্রাকশনটা, ইউজ দ্য প্রেফিক্স অর সাফিক্স, উইদিন ব্র্যাকেট আছে আইএন অবলিক আইএম অবলিক এএল অবলিক এসওএম সাম টু ফর্ম নিউ ওয়ার্ডস, টু ফর্ম নিউ ওয়ার্ডস, অর্থাৎ এই শব্দগুলো নতুন করে ফরমেশন করতে গিয়ে আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে ডিফারেন্ট আমরা লিখতে পারি ইনডিফারেন্ট। তাহলে শুধু আইএন যুক্ত হচ্ছে, মানেটা কিন্তু পাল্টে যাচ্ছে। আগে ডিফারেন্ট ছিল আলাদা, আর ইনডিফারেন্ট বললে আমরা বুঝি উদাসীন। পসিবল সম্ভব, কিন্তু এর আগে জাস্ট আইএম যোগ করলাম, তাহলে ইম্পসিবল অসম্ভব, সম্পূর্ণ বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। সাফিসিয়েন্ট পর্যাপ্ত, জাস্ট এর আগে ইন যোগ করছি, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত। অ্যারাইভ মানে আশা। এবার ধরো আশা আর ওই তার আশা হয়েছে আগমন, এরকম কিছু বোঝাতে গেলে আমরা অ্যারাইভাল বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এএল যোগ করা হচ্ছে। আর একটা কি হোল মানে পুরো, আর হোলসাম মানে পরিপূর্ণ বোঝাতে হোলসাম বুঝি। তাহলে দেখো এই মূল ইংরেজি শব্দগুলোর সঙ্গে আমরা আগে কিংবা পরে এই ইনস্ট্রাকশনের আইএন আইএম এএল সাম এগুলো বসাচ্ছি। এই ব্যাপারটাকে আমরা বসিয়ে যে নতুন শব্দ তৈরি করছি সেগুলোকে বলছি সাফিক্স, প্রেফিক্স। এখন মূল শব্দের পরে যদি ওই অ্যাফিক্সগুলো যুক্ত হয় তাহলে সেটা সাফিক্স, আর মূল শব্দের আগে যদি অ্যাফিক্সগুলো যুক্ত হয়, অ্যাফিক্স মিনস এই আইএন আইএম ইত্যাদি, তাহলে আমরা সেটাকে বলি প্রেফিক্স। এবার আমরা 12তে
11রই আরেকটা গ্রামারের অংশ রয়েছে। সেটা হচ্ছে আমরা কিছু শব্দ গোটাটা না পড়ে নিয়ে খুব কম সময়ের মধ্যে আমরা যেটা দেখব, যে কয়েকটা শব্দ আছে, যে ডাইনিং রুম, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার ইত্যাদি। এখন এই শব্দগুলোতে আমরা একটা জিনিস দেখতে পাই, যে শব্দগুলি দুই বা তার অধিক শব্দ দিয়ে তৈরি, কিন্তু আসলে বোঝাই একটি জিনিসকেই। এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস, যৌগিক শব্দ। আবার বলি, যে দেখো ডাইনিং রুম, ফ্রেম মেকারস, স্টেপ ল্যাডার, কিচেন চেয়ার, আসলে প্রত্যেকটা দুটো বা তার অধিক শব্দ দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে, কিন্তু এই শব্দগুলো একাধিক শব্দ মিলে একটা হলেও এদের মানেটা কিন্তু এক। এই ধরনের শব্দগুলোকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ডস বা যৌগিক শব্দ। এবার আমরা অনেক সময় একটা মাত্র ভেঙে বলছি, যেমন ধরো ডাইনিং এবং রুম। রুম বলতে আমরা আলাদা সবসময় ঘর বুঝি, ডাইনিং বলতে একটা রান্নার জায়গা বুঝি, কিন্তু দুটো একসঙ্গে হলে কিন্তু আমরা ডাইনিং রুম এরকমই বোঝাচ্ছি। তো এগুলোকে আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ডস। এরকম ইংরেজিতে অজস্র কম্পাউন্ড ওয়ার্ডস আছে। এবারে আমাদের একটা কাজ হচ্ছে সেই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো আস্তে আস্তে, যেমন এখানকার টেক্সট থেকে শেখা, তেমনি পরবর্তীকালে এই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো আরও ব্যবহার করতে শেখা। তোমরা অসংখ্য প্রতি মুহূর্তে বলো সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এ সবগুলোই কিন্তু এক একটা কম্পাউন্ড ওয়ার্ডস। আর তারপরে আর একটা বলে আমরা 5th চ্যাপ্টার শেষ করবো। অ্যাক্টিভিটিসগুলো আর শেষ হোক আর হোক, অ্যাক্টিভিটি 12তে দেখো যে বলছে, দুটো সেন্টেন্স তোমরা একটু দেখো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার। এই যে আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার আর আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, বলছে এই বাক্যগুলির ক্রিয়াপদগুলোর একটু খেয়াল করে দেখো। সেই ক্রিয়াপদগুলো যে কাজের কথা বলছে তা কিন্তু এখন আমরা শেষ করেনি বা ঘটেনি। এই শ্যাল ওয়ান্ট শব্দগুলির বলার মধ্য দিয়ে বোঝাচ্ছে যে ভবিষ্যতে কাজটা হবে। তো এরকম ভার্বের ব্যবহার করে যে ফিউচার টেন্সের কনস্ট্রাকশন করা হয়, আর সেইটা তোমরা একটু দেখবে। সময় খুবই সংক্ষিপ্ত, তোমরা এই গঠনটা, এই হলুদ রঙের এই জায়গাটা একটু পড়লে বুঝবে। যাই হোক, ইউনিট 2 এর অ্যাক্টিভিটিসগুলো সবটা খুব ডিটেলস করতে পারলাম না, কিন্তু তবু 5th লেসন পড়াটা শেষ করব। কিন্তু অ্যাক্টিভিটির গুলোর মধ্যে তোমরা এই দুটো খুব ভালো করে দেখবে। কম্পাউন্ড ওয়ার্ডস, যেটা একটু বেশি করে বলার চেষ্টা করে, সাফিক্স প্রেফিক্স, এই দুটো জিনিস, এর দুটো গ্রামারের খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বদা ইংরেজিতে আমরা ব্যবহার করি। যাই হোক, 7ম শ্রেণীর ছেলে মেয়েদের বলছি, তোমরা 5th লেসনটা কমপ্লিট করে ফেলো তোমাদের সহায়িকা বইয়ের সহযোগিতা নিয়ে আমরা এর পরবর্তীকালে 6th লেসন শুরু করব।